হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দীর্ঘদিন এসএসডি নষ্ট থাকার কারণে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজ থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ম্যাপ অ্যানিমেশনের অ্যাডভান্স ক্লাস শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা আফটার ইফেক্টে চলে যাব। এখান থেকে আমরা একটা নিউ কম্পোজিশন বানিয়ে নেব 1920x1080। ওকে, তো আমি এটাকে কেটে দিচ্ছি, আবার নতুন করে নিব। তো আমরা উইন্ডোতে যাব, আমরা এক্সটেনশনটা নিয়ে আসবো, এক্সটেনশনে যাব জিওলিয়ার 3। ওকে, এরপরে আমরা এখানে একটা নিউ প্রজেক্ট নিব। তো আপনারা সেভ করে নেবেন, আমি রান সেভ দিলাম। তো এখানে আমি ফ্রেম রেট 25 থাকবে এবং ডিউরেশন হবে 10 সেকেন্ড। নেক্সট। এরপরে আপনি আপনাদের মতো করে একটা, যেটা আপনার পছন্দ সেই ম্যাপটা আপনি নেবেন। তো আমি এখান থেকে ওয়ার্ল্ড ইমেজারি ম্যাপটা নেব। ওকে, ক্রিয়েট। ওকে, তো একবার ম্যাপটাকে ফাইনালাইজ করে নিব কন্ট্রোল চেপে। এরপরে এটাকে একটু মডিফাই করে নিই ম্যাপটাকে। এখানে দিব হিউম্যান স্যাচুরেশন। ওকে, তো আমরা মাস্টার স্যাচুরেশন করব আমরা -100 এবং মাস্টার লাইটনেস করব আমরা -60। তো এখানে আমরা একটা ইনফোগ্রাফিক্স অ্যানিমেশন করব। ধরে নিন এটা ইন্ডিয়া, তো ইন্ডিয়ার বর্ডারের কাছে এখানে অনেকগুলো সোলজার এখানে অবস্থান করছে। তো সেটাকে আমরা ইনফোগ্রাফিক্স অ্যানিমেশন হিসাবে দেখাবো। তো সেটার জন্য আমরা কি করব, এখানে একটা সোলজার নিয়ে আসবো, তারপর এটাকে অ্যানিমেশন করব। ওকে, তো আমার কাছে একটা ফন্ট আছে, সেটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এখানে একটা টেক্সট টুল নিব আমরা এবং এখানে নেটওয়ার্কিট এর ফন্টের নাম আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এটা কীভাবে কাজ করে আমি দেখাই। তো এখানে অনেকগুলো আইকন আছে, এটা হলো টেক্সট আকারে। ওকে, এটাকে আমরা এভাবে নিয়ে আসবো। তো আমি ফন্টের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। তো এখানে আমি একটা সোলজার নিয়ে আসবো। তো আমার ফন্ট লাইব্রেরিতে যাব আমি এখানে। তো দেখেন নেটওয়ার্কিটে এখানে যত আইকন আছে সব এখানে আছে। তো এখানে কিবোর্ডের কোন কি চাপলে কোন আইকন আসবে সেইগুলো এখানে আছে। তো আমার একটা সোলজার লাগবে, তো আমরা এই সোলজারটাকে নিব। তো এটার কি হলো এইটা। ওকে, তো আমি এখানে আফটার ইফেক্টে যাব এবং টেক্সট টুল নিয়ে আমি শিফট চেপে এটাকে ক্লিক করব। এরপর আমি এটাকে একটু হাইটটা অ্যাডজাস্ট করে নেব। ওকে, ধরে নিলাম আমি এখানে করতে যাচ্ছি। ওকে, ইন্ডিয়াতে মানে মিডিলে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা এখানে আরও কয়েকটা বানাবো, 5টাই থাক, উপরে 5টা নিচে 5টা থাকবে। এখানে 5টা। ওকে, এরপরে এগুলোকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার জন্য এটাতে দিলে ক্যারেক্টার স্পেস, এখানে স্পেস বাড়বে। আপনার এখানে একটু কমাই দিব, এত স্পেস লাগবে না আমাদের। ওকে, এরপরে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব। ওকে, তো আপনারা এটাতে ডিপ গ্লো অথবা যদি ড্রপ শ্যাডো ব্যবহার করতে চান এটাতে ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ডিপ গ্লো এবং ওগুলো ব্যবহার করতেছি না, আপনাদেরকে অ্যানিমেশনটা আমি দেখাচ্ছি। ওকে, এটাকে আমি উপরে নিব। এরপরে আমরা এটাকে অ্যানিমেশন করার জন্য আমরা এই অ্যারোতে একটা ক্লিক করব, এখান থেকে অ্যানিমেশনে যাব এবং এখান থেকে আমরা স্কেলে অ্যানিমেশন করব। ওকে, এরপরে আমরা এখানে দেখেন রেঞ্জ সিলেক্ট। ওকে, এখানে যদি আমরা ক্লিক করি এটাকে আমরা 0 করে দিব। রেঞ্জ সিলেক্ট এখানে 0 থাকবে এবং অ্যাডভান্সে গিয়ে আমরা যদি এটাকে এভাবে করি তাহলে এটা এরকম একটা অ্যানিমেশন হবে। ওকে, তো এটাকে আমরা 0 রাখতেছি। এরপর আমরা অ্যাডভান্সে যাব।
এবং এখান থেকে আমরা এটাকে লাইনে দিব। ওকে, আপনারা ক্যারেক্টারও দিতে পারবেন এখান থেকে, তো আমরা ক্যারেক্টারই দিচ্ছি। এরপরে এখানে স্টার্টে 0 থাকবে এবং 2 সেকেন্ডে আসে এখানে আমরা 100 করে দিব। ওকে, তাহলে দেখেন আমাদের অ্যানিমেশনটা কী হলো, এখানে এইরকম একটা অ্যানিমেশন হয়ে গেল। ওকে, এরপর আমরা এটাকে F9 প্রেস করব এবং এটাকে আমরা একটু স্মুথ করার জন্য হালকা একটু এরকম কার্ভ করে দিব। এরপর আমাদের অ্যানিমেশনটা দেখেন এরকম একটা অ্যানিমেশন হয়ে গেল। ওকে, তো এখান থেকে আপনারা এই ফন্টের মাধ্যমে ইজিলি অ্যানিমেশন করতে পারবেন। আপনাকে আর আইকন নিয়ে এসে পিএনজি নিয়ে এসে একটা একটা করে আবার অ্যানিমেশন করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো সেরকমভাবে আমরা যদি আরেকটা অ্যানিমেশন করি, এটাকে দিয়ে আমরা এটাকে রিনেম করে নিই ম্যান। এরপর আমরা একটা ট্যাঙ্কের অ্যানিমেশন করবো। ওকে, এটাকে আমরা এখান থেকে কেটে নিই ইউ। আচ্ছা, এখান থেকে এটাকে আমি কন্ট্রোল শিফট টি দিয়ে এখান থেকে এটা ব্যাক স্পেস। ওকে, এটাই পর্যন্ত থাক, আর একটু করে দিই। এরপর আমরা এখান থেকে চাচ্ছি যে একটা ট্যাঙ্ক এদিক থেকে এদিকে যাবে। ওকে, তো এরপরে আমরা আরেকটা অ্যানিমেশন করব। এখান থেকে আমরা অ্যানিমেশন করার জন্য কোনটা নিতে পারি? আচ্ছা, ট্যাঙ্ক নেব আমরা। ওকে, আরেকটা টেক্সট টুল নেব। ওকে, এবার আমরা শিফট ধরে কোটেশন ক্লিক করব, একটা কোটেশন, ডাবল কোটেশন। ওকে, এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব এবং এটা একটু ছোট করে দিব, আর একটু ছোট। তো এই ট্যাঙ্কটাকে আমরা এই পাশ থেকে অ্যানিমেশন করে এই পাশে নিয়ে যাব। ওকে, তো সেটার জন্য আমরা কী করব, এটাকে রিনেম করে নিই ট্যাঙ্ক। ওকে, রিনেম করা শেষ। এটাকে আমরা এবার টেক্সট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন টুল নেব এবং এখান থেকে একটা ড্র করব। এরকম করে একটু ড্র করবেন যাতে পেন টুলের কাহিনী দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। তো আমি আমার মতো করে একটা ড্র বানিয়ে নিচ্ছি। ওকে, এরপরে আমরা এটাকে ধরে এইগুলো একটু কার্ভগুলো অ্যাডজাস্ট করে নিব। ওকে, ওকে, এরপর আমরা এই অ্যারোতে একটা ক্লিক করব এবং টেক্সট টুলে যাব। এখানে গিয়ে আমরা পাথ অপশনে গিয়ে আমরা এখান থেকে এটাকে মাস্ক ক্লিক করে দিব। ওকে, এবং এটা রিভার্স পাথ ক্লিক করব। ওকে, এরপরে দেখেন এটা পাথের উপরে চলে এসেছে। যদি এটা অফ থাকে তাহলে এরকম দেখাবে, পাথের নিচে আসবে। এটাকে যদি আপনি অন করে দেন তাহলে এটা পাথের উপরে দেখাবে। ওকে, এরপর আমরা এটাকে অ্যানিমেশন করব। তো আমরা এটাকে অফ করে দিই। ওকে, এরপরে আমরা দেখি আমাদের এটাকে আমরা এদিকে একটু টেনে নিই এখান থেকে। ওকে, এরপর আমরা এটাকে অ্যানিমেশন করার জন্য আমরা এই যে দেখেন ফার্স্ট মার্জিন এবং লাস্ট মার্জিন। ওকে, তো আমরা ফার্স্ট মার্জিনে একটা ক্লিক করব। এখানে এটা হলো, এখানে ক্লিক করে আমরা এটাকে এইদিকে নিয়ে যাব। এরপর আমরা এটাকে কত সেকেন্ড আমাদের অ্যানিমেশন হবে সেটাতে আমরা করব। তো আমি চাচ্ছি এখানে 3 সেকেন্ডই হোক, 3-4 সেকেন্ড। আচ্ছা, এখানে আমি নিই। এরপর আমরা এটাকে টেনে এই পাশে নিয়ে চলে যাব।
আরে মাউস রে, মালিকি ইয়াউমিদ্দিন। ওকে, এটাকে বাইরে নিয়ে চলে যায় একবারে। ওকে, বাইরে চলে গেছে। তো আমাদের অ্যানিমেশনটা দেখেন কি হলো, এখানে এটা এদিকে আসে, এভাবে বাইরে চলে যাবে। ওকে, তো এটাকে আর একটু নিচে নিয়ে আসি। শিট, হ্যাঁ, এবার দেখেন এটা এদিকে গিয়ে এদিকে যাবে। ওকে, তো আমাদের অ্যানিমেশনটা কি হলো, এভাবে একটা ট্যাঙ্ক এদিক থেকে এদিকে চলে যাবে। তো এখানে যদি আপনি আরও ট্যাঙ্ক অ্যাড করতে চান, এখানে টেক্সট টুলে যাবেন এবং এখানে শিফট ধরে ডাবল কোটেশন চাপতে থাকবেন আপনার যেটা প্রয়োজন। ওকে, আরেকটা নিলাম এবং এটা সাইজ আর একটু ছোট করে নিলাম। এবার দেখেন, ওকে, তো আমাদের এরকম একটা অ্যানিমেশন আমরা, ওকে, লাস্টে এখানে এতটুকু যায় নাই কারণ আমরা বাড়াইলাম কয়েকটা। তো আমরা লাস্ট কি ফ্রেমে এসে এটাকে আর একটু বাইরে করে দিব এটাকে। ওকে, বাস, এবার দেখেন এরকম একটা অ্যানিমেশন পেয়ে গেলাম। ওকে, এটাকে F9 করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো বেশি করতে ভালো লাগবে না। ওকে, তাহলে আমাদের অ্যানিমেশনটা কি হলো, ভালো লাগতেছে না, আগের জায়গায় থাক। এটাকে শুধু ইউজ করলেই হবে, তাহলে আমাদের অ্যানিমেশনটা এরকম হতেছে। ওকে, তো এরকম করে আমাদের এখানে প্রায় অনেকগুলো আইকন আছে, আপনার যেখানে যেটা প্রয়োজন আপনি সেখানে এগুলো দিতে পারবেন। তো এই ফন্টের লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং এটা ইনস্টল করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনারা কী চান সেটাও কমেন্ট করবেন।